বহরমপুর বিধানসভা 1 নম্বর ও 2 নম্বর ওয়ার্ডে রোজগঞ্জে দেখা গিয়েছে তৃণমূলের ফ্ল্যাগ ও ফেস্টুন ছিঁড়ে ড্রেনে, জঙ্গলে ও রাস্তায় পড়ে আছে। তৃণমূলের কর্মীদের অভিযোগ, এমন কাজ কংগ্রেসিরাই করতে পারে। অপোজিটে কংগ্রেসের কর্মী প্রাণকুমার ঘোষ মহাশয় জানায় যে তারা তো সরকারে আছে, কার এত বড় ক্ষমতা যে তাদের হোর্ডিং ব্যানার ছিঁড়বে, এমনটাই বলেছেন প্রাণকুমার ঘোষ। আসুন কি হয়েছে ঠিক জেনে নিই তাদেরই মুখ থেকে। বহরমপুরের যে সমস্ত দুষ্কৃতীরা আছে তাদের এগুলো কাজ, এবং অবশ্যই বিরোধী দলগুলোর কাজ। এগুলো কখনোই উচিত নয়। এগুলোর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে আইন মোতাবেক ব্যবস্থা নিতে অনুরোধ করছি। কোনো দলেরই কারোরই পোস্টার ব্যানার এভাবে তুলে দেওয়া ঠিক নয়। নারগোপাল মুখার্জির উন্নয়নের যে প্রচার প্রসার চলছে সেটাকে রদ করার জন্য বা সেটাকে প্রতিহত করার জন্য বিরোধীদের এটা একটা চক্রান্ত। তবে এই চক্রান্ত মানুষ বুঝে ফেলেছে। মানুষ উন্নয়নকেই ভোট দেবে, মানুষ নারগোপালের পাশে আছে, মানুষ নারগোপাল মুখার্জির সাথেই থাকবে এবং তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। বহরমপুরবাসী সংস্কৃতিবান মানুষ থাকেন, বহরমপুরের সমস্ত মানুষ সুস্থ সংস্কৃতিকে পছন্দ করে। সুতরাং তারা নারগোপাল মুখার্জির মতো একজন মানবিক পৌরপতিকে আমাদের বিধায়ক পদে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা আমি রাখি এবং আমি পূর্ণ মাত্রায় বিশ্বাসী। এটা হাস্যকর অভিযোগ, কারণ ওদেরই বক্তব্য যে আমাদের কর্মী নাই, সমর্থক আছে, কোনো কর্মী নাই, কোনো লেঠাল বাহিনী নেই। তো আমাদের কি সাধ্য হবে রাত্রেবেলায় তৃণমূলের পতাকা, প্রশাসনে যারা প্রশাসনে আছে, সরকারে আছে, তাদের পতাকা ছিঁড়ে ফেলবে? এত বড় সাহস আমাদের কোনো কর্মীর আছে? এটা নেই। এটা হাস্যকর অভিযোগ। ওদের কাজই তো হচ্ছে নিজেরা করবে, করে অন্যের ঘাড়ে চাপাবে। আর আমরা এই সংস্কৃতিতে বিশ্বাস নই। আমরা যখন ক্ষমতা থেকে কোনো বিরোধী গোষ্ঠীর ওপর বা বিরোধী দলের ওপরে কোনো রকমের অ্যাটাক করা, কোনো রকমের গো ব্যাক স্লোগান বা বিরোধী পতাকা ছিঁড়া, আমরা বিরোধীদের সমস্ত কাজের উপর বাধা সৃষ্টি করা, এটা আমাদের সংস্কৃতির মধ্যে নেই। এটা কংগ্রেসের এজেন্ডার মধ্যে নেই। এটা হাস্যকর ব্যাপার। ওরা নিজেরা করে নিজেদের ঘরে অন্যের ঘরে চাপাচ্ছে।